গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, গরম তো পুরো দমে এসে গেছে। আর গরম এসে গেছে মানেই আমাদের ছাদ বাগানে কাজের পরিমাণ আর কি প্রচুর বেড়ে গেছে। তো আজও অনেক কটা কাজ করার ইচ্ছা আছে আর কি। তো চলুন দেখা যাক কত কি করা যায়। দেরি না করে শুরু করে দিই, চলুন। তো প্রথমেই আজকে এই যে কতগুলো পেঁয়াজ সেদিনকে রেখে দিয়েছিলাম না, ভাবছিলাম যে যদি পেঁয়াজের বীজ টিজ হয়, তো জানি না হবে কি হবে না, তো শুকিয়ে যাচ্ছে দেখছি। তো আর রাখবো না, যা গরমের তেজ বাড়ছে ওগুলো তুলে নিই। তাই জন্য ভাবলাম যে আজকে হারভেস্টটাই প্রথমে করে নিই। আর ওই যে সাইডে দেখছেন যে কুমড়ো গাছটা, এই কুমড়ো গাছটা কিন্তু আবার এটাও নিজের থেকেই হয়েছে। মানে এবার এই গরমের সিজনে যা যা কুমড়ো গাছ হচ্ছে সবই কিন্তু বাগান নিজের থেকে আমাকে গিফট করছে, জানেন তো। খুব ভালো লাগছে এটা। যাই হোক, ও থাকুক ওর মতো, আমি পেঁয়াজগুলো সাইড থেকে তুলে নিই। তার কারণ এই যে এর এই সাইডটায় যে পেঁয়াজগুলো তুলে সেদিনকে বাদাম বসিয়েছিলাম না, তো বাদামগুলো তো ঢেকে দিলাম মশারির নেট দিয়ে, কিন্তু তা সত্ত্বেও জানি না কিসে সব তুলে তুলে খেয়ে নিয়েছে আবার। আগের বছরও ঠিক এটাই হয়েছিল। তো এবছর এখন আপাতত দুটো মনে হচ্ছে চারা বেরিয়েছে বাদামের। তো দেখা যাক। তো ভাবছি যে আজকে এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে না আরও কটা বাদাম আবার আজকে বসিয়ে দিই। হ্যাঁ, মশারির ওই নেটটা দিয়ে আবার ভালো করে চাপা দিয়ে দেবো, সেটা দেখি আর একটু টাইট টাইট করে কিভাবে কি করা যায়। তবে বসাবো আজকে আবার। তাই জন্য একটু খুঁড়ে নিই, দাঁড়ান। কারণ ওই পেঁয়াজের শিকড়গুলো ভেতরে ঢুকে গেছে তো। আর এই মাটি তো আর এখন চেঞ্জ করা যাবে না, কারণ অন্য গাছও রয়েছে, ওই সাইডে একটা লঙ্কা গাছও আছে, কুমড়ো গাছটাও খুব সুন্দর হচ্ছে। তো ওই কারণে একটু খুঁড়ে নিই, এর মধ্যে আবার কিছুটা মাটি আর গোবর সার দিয়েই আজকে বাদাম বসাবো। এই যে দেখুন, বেশ ভালো, দাঁড়ান একটু ধুয়ে নিয়ে আসবো। অনেক কি বেশ পেঁয়াজ হয়েছে, একটু ধুয়ে পরিষ্কার করে না দেখাচ্ছি। এই যে দেখুন। তবে এবছর মোটামুটি আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে কেজি দুয়েক মতো পেঁয়াজ কিন্তু পেলাম। এই ছাঁচি পেঁয়াজ কিন্তু পেয়েছি, যাই হোক। আর এই যে এবার একটু বকফুল নিয়ে নেবো। দেখুন, সবে সবে সূর্যের আলোটা পড়ছে, তো আমি তো অনেক ভোরে আসি না। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে না গাছটা। মানে ফুল পারবো কি, দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো যাই হোক, এই কটা বকফুলও নিয়ে নিলাম, কারণ এরপরে তাপ বেড়ে গেলে একদম পুরো ঝলসে যাবে। আর দাঁড়ান, কি নেওয়া যায় একটু দেখে নিই একবার। কারণ হারভেস্টটা যখন শুরুই করলাম, ভাবছি আগে কমপ্লিট করে তারপর অন্য কাজে হাত দেবো। এই যে কুমড়ো ফুলটা নিয়ে নিই, যা পড়ে গেল, দেখলেন তো। দাঁড়ান তুলে নিই। আজকে না মোবাইলটা এক হাতে নিয়ে আর এক হাতে এগুলো করতে পারছি না, অসুবিধা হচ্ছে। দাঁড়ান, এই যে এই গাছটাও বেশ কটা বেগুন হয়েছে। এর থেকে বড় এখন আর হবে না, কারণ শীতের সময় বেগুন তো এগুলো, তো গরমকালে আর এর থেকে বড় সাইজ হবে না। তুলে নিই, দাঁড়ান। অফ ক্যামেরায় না এগুলো করে নিচ্ছি, পরে আপনাদের সব একসঙ্গে কালেক্ট করে দেখাবো। এই যে এখানে দুটো টমেটো আছে, এগুলোও তুলে নিই। দাঁড়ান, আর হ্যাঁ, এই খাঁচটায় কটা শিম আছে এদিক সেদিক করে লুকিয়ে চুরিয়ে, ওই কটাও নিয়ে নিই। দাঁড়ান, একবারে সব জোগাড় যন্ত্র করে আপনাদের দেখাচ্ছি আজকে কি কি বাজার আমার বাগান থেকে করলাম। একটু খুঁজতে সময় লেগে যাচ্ছে। ও আর এই যে এই লঙ্কা গাছটা দেখুন, হঠাৎ করে কালকে বিকালে গাছে জল দিতে এসে দেখলাম কি কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে লঙ্কাগুলো। গাছটা এখনও সতেজ আছে, কিন্তু লঙ্কাগুলো যে কেন এরকম শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তাই ভাবলাম যে আর রেখে কাজ নেই, হারভেস্টটা করেই নিই। তারপর যা হয় হবে, দেখা যাক কি হয়। এই যে দেখুন লঙ্কাগুলো, এই যে কিছু লঙ্কা ফ্রেশ রয়েছে, এই যে মাঝে দেখতে পাচ্ছেন কিছু কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কেন এরকম হলো বুঝতে পারছি না। আর এই গাছটাও একটা বেগুন আছে, এই যে এটাও সেই, এই গাছগুলো মানে কি বলুন তো, প্রায় 2.5 বছরের পুরনো বেগুন গাছ, আর শীতের বেগুন গাছ এগুলো। তাই জন্য এর থেকে বড় বেগুন আর হবে না। তাহলে কি কি হলো দেখছেন, বেগুন, কুমড়ো ফুল, বক ফুল, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর শিম, মানে 8 রকমের জিনিস কিন্তু আমি আমার বাগান থেকে আজকে বাজার করলাম। দিন দিন দেখতে পাচ্ছেন বড় চাষি হয়ে যাচ্ছি কিন্তু, তাই না? বেশ ভালো সবজিপাতি ফলাচ্ছি এইটুকু বাগানে, বেশ মজা লাগছে জানেন তো, নিজেকে চাষি টাষি ভেবে। যাই হোক, একটু মজা করে নিলাম, সবসময় তো সিরিয়াস কথা ভালো লাগে না। তো যাই হোক, এবারে এই যে গোবর সার আর মাটিটা একটু মিশিয়ে নিই।
হ্যাঁ, তবে এই মাটিটার মধ্যে আমি কিন্তু একটু বালিও মিক্স করে নিয়েছি, কারণ বাদাম বসাবো তো, বাদামটা একটু বালি হলে কী হবে, জলটা খুব একটা ধরে রাখবে না, তো সেরকম ঝুরঝুরে মাটিটাই বাদামের জন্য উপযুক্ত। তো দাঁড়ান একটু ছড়িয়ে মিশিয়ে নিয়ে, বেশি না, 4-5-6টা বাদাম আছে, তার মধ্যে একটা বাদাম দেখলাম আবার ফেটে গেছে, মানে ওটা আর বসানো যাবে না। তো কোনো অসুবিধা নেই, আমি ওটা কাজে লাগিয়ে দেবো। ওই যে আমার পাক জলটা আছে না, ওর মধ্যে দিয়ে দেবো, পচে টচে মিশে গিয়ে যা হবে ওটাই যথেষ্ট। মানে অ্যাকচুয়ালি কাঁচা জিনিসপত্র আমার বাড়িতে আমার এখন কোনো কিছুই ওয়েস্ট হয় না, সবই আমি আমার এই বাগানের কাজে কোনো না কোনোভাবে ঠিক লাগিয়ে দিই। তো সেই কারণে প্রবলেমের কিছু নেই। এই 4-5টা বাদাম বসিয়ে দিই। তো খেয়ে দিয়ে তো গেছে, এবার দেখি আবার চেষ্টা করি। না, মশারি নেটটা এবারও দেবো, তবে দেখি এবার একটু চেপে চুপে দিয়ে দেখব। আজকে তো দিয়ে যাই, দেখি যদি কালকে সকালে এসে দেখি ঠিকঠাক আছে তো ভালো, নইলে ইট টিট দিয়ে একটু চারিদিকে চাপা দিয়ে দেবো। আজকে আর ইট দেবো না, হালকা হালকা করে উপর দিয়েই দিয়ে যাচ্ছি। মানে আগে তো পেঁয়াজগুলো ছিল বলে অসুবিধা হচ্ছিল, তো এবার তো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এই যে ছোট্ট যে গাছটা, এটা মনে হচ্ছে বাদাম গাছই বেরিয়েছে, আর ওই সাইডে আর একটা ছোটো গাছ বেরিয়েছে, এই দুটো মনে হচ্ছে বাদাম গাছই বেরিয়েছে। তো দেখা যাক কি হয়, আর একটু বড় না হলে তো বোঝা যাবে না। এই যে এই মশারিটাকে দিয়ে আর একবার ভালো করে ঢেকে দিলাম, এবার দেখা যাক, কালকে ভোরবেলা এসে দেখব। আর চলুন এবার আর দেরি না করে, ওই যে গোলাপ জামটা সেই আগের রবিবার হাট থেকে এনেছিলাম না, পেয়ারাটা তো বসিয়ে দিলাম সেদিনকে, এবার গোলাপ জামটাকেও আজকে ভাবছি বসিয়ে দিই, রিপোর্টটা করেই দিই। আর এই যে গ্রো ব্যাগটা দেখছেন, এই গ্রো ব্যাগটায় ওই কিছুদিন আগে যে লাল কাটোয়া ডাটা বসালাম, বীজ ছড়ালাম আর কি, কিন্তু দেখছি কি কিছুতেই কোনো গাছ বেরোচ্ছে না, এতদিনে বেরিয়ে যাওয়ার কথা। তো হবে না হয়তো, বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা, না কি বেরিয়েছে, হয়তো ছোট ছোট বেরোয়। ওই আমি যে ভোরবেলা যখন আসি তার আগেই তো সব এসে তাণ্ডব করে যায় ছাদে, তো তখন কিছু খুঁড়ে খুঁড়ে খেয়ে নিয়েছে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, আর রাখবো না, এটাই বসিয়ে দেবো। আর যেহেতু ফল গাছ বসাবো, তো সেই জন্য আমার ওই ম্যাজিক সয়েলটা একটুখানি মিক্স না করলে তো হবে না, তো ওটাই নিয়ে এসেছি। এই যে আগে কিছুটা দিয়ে দিলাম, কারণ তলায় তো ওই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে রেডি করাই ছিল, শুধু মাটির পরিমাণটা অনেকটা কম ছিল, কারণ যেহেতু আমি ওটায় সবজি করছিলাম, তো না সবজি যখন করব না তো আর একটু মাটি দিয়ে নিই। আর দাঁড়ান এবার একে বসাই। এই যে এর গায়ে দেখছেন এই যে আগাছা হয়ে আছে, এগুলোকে ফেলি, বাপরে এই আগাছার জ্বালায় না জীবন চলে যাচ্ছে আমার। যদিও এটা কিন্তু একটা শাক, জানেন তো, গিমের শাক, কিন্তু এইগুলো এমন মানে একবার থাকলে পুরো বাগান আস্তে আস্তে ভরে যাবে, আর বর্ষাকালে তো কথাই নেই, তাই আর রাখবো না, ফেলে দেবো। এমনিতেই সব টবে আগাছায় ভরে যাচ্ছে, আর গরম এসে তো গেছে, এবারে বর্ষা কখন হুটহাট করে চলে আসবে, তখন এই আগাছা সামলাতে সামলাতেই বোধহয় আর অন্য কাজ করা হয়ে ওঠে না। আর প্রতিদিনই তো বাগানে কাজ কম না বলুন, ছাদ বাগানের খাটনি প্রচুর, এটা তো আমি বারবারই বলছি। তবে হ্যাঁ, ওই খাটনির সাথে যে প্রচণ্ড লেভেলের আনন্দটা পাওয়া যায়, সেটাই আর কি খাটনিটা পুষিয়ে দেয়। কিছু তো দরকার না, কিছু পজিটিভ এনার্জির জন্য কিছু পজিটিভ জিনিস তো দরকার। তো এই আর কি, এটাই একদম বেস্ট জায়গা। তো যাই হোক, মোটামুটি একে বসানো কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান, আসলে কি বলুন তো, আমি একদম সব রেডি করে রাখি, মানে ফাঙ্গিসাইড দিয়ে জলটাও রেডি করে দিয়েছি, এক্ষুনি ঢেলে দেবো, কারণ অন ক্যামেরা যদি সবটা করতে যাই তাহলে এতটাই লেন্দি হয়ে যাবে ভিডিওটা, যে সেটা আর আপলোড করা পসিবল হবে না, মানে আপনাদেরও আর দেখতে ইচ্ছা করবে না। তো সেই কারণে অন ক্যামেরা তো সব করি না, কিছুটা অফ ক্যামেরায় রেডি করে রাখি আপনাদের সুবিধার্থে, আমারও সুবিধার্থে, এই আর কি। যে জল টল সব রেডি করে রেখেছি, এবার একটু দিয়ে দিই। আসলে হাতে হাতে করে কেন দিচ্ছি বলুন তো, এটা তো ওই যে ফল গাছের জন্য যে মাটিটা, মানে জেনারেলি ফল গাছের জন্যই ওটা ইউজ করি, তবে দরকার লাগলে ফুল গাছ বা সবজি গাছও মাঝে মাঝে দিই, সেটার কথা না, তবে মেনলি ফল গাছের জন্য। তো ওটাতে আমি তো এমনিতেই সব কিছুতেই মাটির পরিমাণ কম ইউজ করি, সেটা তো আপনাদের বলেইছি, বা কীভাবে ইউজ করি সেটা তো অলরেডি তার ভিডিও আমি দিয়েই দিয়েছি, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো সেই কারণে আমি এই যে মাটিটা করি না, এতে কোকোপিট আর বালি দেওয়া থাকে, তো কোকোপিটের পরিমাণটা বেশি থাকে আর বালিও থাকে তুলনামূলক,
তো একটু ঝুরঝুরে হয়ে যায়, তো একটু সাবধানে জলটা কিছুদিন না দিলে সব গোড়ার থেকে মাটিগুলো সরে এদিক ওদিক হয়ে যাবে। তো ওই জন্যই একটু ধরে ধরে জলটা প্রথমে কদিন দিতে হয়, এই আর কি। তো যাই হোক, মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক কটা কাজ করলাম কিন্তু। তো যাই হোক, আজকের মতো তাহলে এবার বিদায় নিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তারা যদি তাদেরও পছন্দ হয় তো তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।